Dear students of class 8, my name is Mohammad Abu Naim, Assistant Teacher English, South Asian School, Chowkbazar, Chattogram. Welcome to all who are present today's English second online class. Stay home and stay safe. Today's topic narration. সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে ন্যারেশন পড়ব। নতুন একটা টপিকস তোমাদের জন্য, ক্লাস 8 এর জন্য কি এটা নতুন একটা টপিকস। Learning outcomes. By the end of the lesson, the learners will be able to learn about the rules of narration. আজকের লেকচার থেকে তোমরা ন্যারেশনের রুলসগুলো শিখতে পারবা। লার্ন কাইন্ডস অফ ন্যারেশন, ন্যারেশন কত প্রকার তা জানবে। প্র্যাকটিস দ্য এক্সারসাইজ অফ ন্যারেশন, এবং ন্যারেশন প্র্যাকটিস করতে পারবে। অ্যাপ্লাই ইট ইন রিয়েল লাইফ, এবং বাস্তব জীবনে এটা প্রয়োগ করতে পারবে। ন্যারেশন, আমরা জানি ন্যারেশন শব্দের অর্থ উক্তি বা বাচ্য। ন্যারেশন আরেকটা নাম স্পিচ। তাহলে ন্যারেশন অর্থ কি? উক্তি বা বাচ্য। প্রথমত ন্যারেশন দুই প্রকার, একটা ডিরেক্ট ন্যারেশন আর একটা ইনডিরেক্ট ন্যারেশন। বেসিক্যালি আমরা ডিরেক্ট ন্যারেশন আমাদের কোশ্চেনে দেওয়া থাকে, এটাকে আমরা ইনডিরেক্টে রূপান্তর করতে হয়। কেমন? স্টেট বাই স্পিকার হিমসেলফ, স্টেট বাই আদার্স। ডিরেক্ট ন্যারেশনে বর্ণনাটা স্পিকার নিজেরটাই দেয়, আর স্টেট বাই আদার্স অন্যের দ্বারা বিবৃত করা হয়। স্টেট মানে বিবৃত, বর্ণনা দেওয়া হয়। টু পার্টস অফ ন্যারেশন। এখানে দেখো, ডিরেক্ট ন্যারেশনের দুইটা পার্ট থাকে। ডিরেক্ট ন্যারেশনে কয়টা পার্ট থাকে? দুইটা অংশ থাকে। প্রথম অংশের নাম রিপোর্টিং ভার্ব, আর দ্বিতীয় অংশের নাম রিপোর্টেড স্পিচ। প্রথম অংশের নাম কি? রিপোর্টিং ভার্ব, দ্বিতীয় অংশের নাম রিপোর্টেড স্পিচ। যেমন দেখো, হি সেইড টু মি, এই অংশের নাম রিপোর্টিং ভার্ব। আই এম ফাইন, এই অংশের নাম রিপোর্টেড স্পিচ। তাহলে ডিরেক্ট ন্যারেশনে কয়টি অংশ থাকে? দুইটি অংশ। তারপর দেখো, ফর এক্সাম্পল, হি সেইজ আই এম ওয়েল, তাহলে হি সেইজ টা রিপোর্টিং ভার্ব, আই এম ওয়েলটা রিপোর্টেড স্পিচ। হি সেইড এটা রিপোর্টিং ভার্ব, আই রাইট এ নোভেল এটা রিপোর্টেড স্পিচ। শি সেইড এই অংশের নাম রিপোর্টিং ভার্ব, আই এম গোয়িং টু স্কুল এই অংশের নাম রিপোর্টেড স্পিচ। হি সেইড রিপোর্টিং ভার্ব, আই হ্যাভ ডান মাই ডিউটি রিপোর্টেড স্পিচ। তাহলে ডিরেক্ট ন্যারেশনে কয়টা অংশ থাকে? দুইটা অংশ। প্রথম অংশের নাম রিপোর্টিং ভার্ব, দ্বিতীয় অংশের নাম রিপোর্টেড স্পিচ। দ্বিতীয় অংশ না, ইনভার্টেড কমা। দেখো, ইনভার্টেড কমাযুক্ত অংশকে রিপোর্টেড স্পিচ বলে। ইনভার্টেড কমাযুক্ত অংশ কি? দেখো, আই অ্যাম ওয়েল, আই এর আগে একটা ইনভার্টেড কমা আছে, পরে আরেকটা কি ইনভার্টেড ডাবল ইনভার্টেড কমা আছে। তাহলে ইনভার্টেড কমাযুক্ত অংশকে রিপোর্টেড স্পিচ বলে, আর ইনভার্টেড কমাহীন কমালেস অংশকে বলে রিপোর্টিং ভার্ব। এনবি মানে নোটা বেন, জ্ঞাতার্থে। Here the sentence outside is called reporting verb and the sentence is comma, and inverted comma is called reported speech, যেটা আমি আগে বলেছিলাম। রিপোর্টেড ইনভার্টেড কমাযুক্ত অংশকে বলে রিপোর্টেড স্পিচ, আর ইনভার্টেড কমা বিহীন অংশকে বলে রিপোর্টিং ভার্ব। তারপর দেখো, সেন্টেন্স ইউজ দিস ভার্ব ইন লিউ অফ রিপোর্টিং ভার্ব said to. কানেক্টরস, আমরা জানি অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। আমরা জানি অ্যাকর্ডিং টু মিনিং দেয়ার আর 5 কাইন্ডস অফ সেন্টেন্স। অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার।
অ্যাসার্টিভ অর্থ বর্ণনামূলক, যেই সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট থাকবে শেষে ফুল স্টপ থাকবে এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। ইন্টারোগেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্সের শেষে কোশ্চেন মার্ক থাকবে এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্সে আর দ্য অর্ডার, রিকোয়েস্টেড, অ্যাডভাইস, ফরবেড, প্রপোজ, সেইড, অর্থাৎ কোনো কিছু করতে বলবে, সাবজেক্ট থাকবে না এবং ভার দিয়ে শুরু হবে, ওই সেন্টেন্সকে কি বলে? ইম্পারেটিভ সেন্টেন্স। যে সেন্টেন্সে সাবজেক্ট থাকবে না, সাবজেক্ট তোমরা জানো, সাবজেক্ট মানে যে করে, ধরো আই, উই, হি, সে, হি, দে, ইউ বা যে কোনো নাম, এদেরকে কি বলে? সাবজেক্ট। তাহলে যে সেন্টেন্সে কোনো সাবজেক্ট থাকে না, তবে হি থাকে না, হিম থাকবে, মি থাকে না, আই থাকে না, মি থাকবে, তবে আই থাকবে না, হি থাকবে না। যে সেন্টেন্সে সাবজেক্ট থাকবে না ওই ধরনের সেন্টেন্সকে কি বলে? ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স। তারপর অপটেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্সে প্রেড উইস্ট মানে দোয়া, মে আল্লাহ হেল্প ইউ, মে ইউ লিভ লং, মে বা মাইট থাকবে, ওই সেন্টেন্সকে অপটেটিভ সেন্টেন্স বলে। আর এক্সক্লেমেটরি সেন্টেন্স কাকে বলে? সেই সেন্টেন্সে লাস্টে বা প্রথম ওয়ার্ডের পরে সাইন অফ এক্সক্লেমেশন থাকে, সাইন অফ এক্সক্লেমেশন থাকে, তাকে কি বলে? এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে এই 5 ধরনের সেন্টেন্স তোমরা জানলে, তাহলে তাহলে ন্যারেশনের ক্ষেত্রে অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি অ্যাসার্টিভ হয়, রিপোর্টেড স্পিচের অংশ যদি অ্যাসার্টিভ হয়, তাহলে সেইড টোল্ড, সেইড টোল্ড হবে, সেইড থাকলে সেইড হবে, টোল্ড থাকলে টোল্ড হবে, এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে মাঝখানে দ্যাট হবে। আর যদি সেন্টেন্সটি ইন্টারোগেটিভ হয় তাহলে ইনভার্টেড কমা উঠে গিয়ে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচের মাঝখানে ইফ বা ডব্লিউএস কোশ্চেন হবে, ইফ বা ডব্লিউএস কোশ্চেন হবে, এবং সেইড, সেইড বা টোল্ডের পরিবর্তে আস্কড হবে, সেইড বা টোল্ডের পরিবর্তে কী হবে? আস্কড হবে। আর ডব্লিউএস কোশ্চেন কয়টি? 9টি। ডব্লিউএস কোশ্চেন কয়টি? যেমন হোয়াট, হুইচ, হু, হোয়েন, হোয়ার, হাউ, হুজ, হোম, হোয়াই, এগুলো কি ডব্লিউএস কোশ্চেন। তাই ইম্পারেটিভ সেন্টেন্সে কি হবে? অর্ডার, সেইটের পরিবর্তে অর্ডার্ড হবে বা রিকোয়েস্টেড হবে, অ্যাডভাইসড হবে, ফরবেড হবে, প্রপোজড হবে বা টোল্ড হবে, এবং রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচের মাঝখানে টু হবে বা দ্যাট হবে। যদি ইম্পারেটিভ সেন্টেন্সটি লেট দিয়ে শুরু হয় তখন দ্যাট হবে, আর লেট ছাড়া অন্য কোনো ভার দিয়ে শুরু হলে টু হবে, লেট ছাড়া অন্য কোনো ভার দিয়ে শুরু হলে কী হবে? টু হবে। অপটেটিভ সেন্টেন্সে ফ্রেড হবে, সেইটের পরিবর্তে কী হবে? ফ্রেড বা উইস্ট হবে, এবং রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচের মাঝখানে দ্যাট হবে, মাঝখানে কী হবে? এক্সক্লেমেটরি সেন্টেন্সে সেইটের পরিবর্তে এক্সক্লেইম উইথ জয় বা সরো বা ওয়ান্ডার হবে, আনন্দ হইলে জয় হবে, বিস্ময় হইলে সরো হবে বা ওয়ান্ডার হবে, দুঃখ হইলে সরো হবে, বিস্ময় হইলে ওয়ান্ডার হবে, এবং রিপোর্টিং ভার্ব রিপোর্টেড স্পিচের মাঝখানে কী হবে? দ্যাট হবে। তাহলে দেখো, আবি সেইড টু মি হি ইজ ফাইন, তাহলে সেইড হি ইজ ফাইন এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কেন? সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, লাস্টে ফুল স্টপ। তাহলে এখানে সেইডও দিতে পারবা, টোল্ডও দিতে পারবা, সেইডও দিতে পারবা, টোল্ডও দিতে পারবা। তারপরে ইনডিরেক্ট দেখো, আবি টোল্ড মি দ্যাট, তাহলে অ্যাসার্টিভে কী হয়? দ্যাট হয়। হি ওয়াজ ফাইন, হিটা ঠিক থাকবে, আর রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় এটা কি হয়ে যাবে? পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে, ওইখানে ইসটা ওয়াজ হয়ে গেছে, ইসটা কি হয়ে গেছে? হি ইজ ফাইন, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, হি ওয়াজ ফাইন পাস্ট ইনডিফিনিট। তারপর দেখো, শি সেইড টু মি আর ইউ রিডিং দ্য বুক, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। কীভাবে বুঝলাম? ইনভার্টেড কমাযুক্ত অংশের শেষে কি? কোশ্চেন মার্ক। তাহলে এখানে সেটের পরিবর্তে আস্কড হবে, উপরে লেখা আছে সেটের পরিবর্তে কি হয়? ইন্টারোগেটিভে আস্কড হয়। আর ইনভার্টেড কমা উঠে গিয়ে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচের মাঝখানে কি হয়? ডব্লিউএস কোশ্চেন থাকলে বরাবর হবে, আর ডব্লিউএস কোশ্চেন না থাকলে ইফ হবে। ডব্লিউএস কোশ্চেন না থাকলে কি হবে? ইফ হবে। যেহেতু এখানে আর ইউ রিডিং দ্য বুক ডব্লিউএস কোশ্চেন নাই, ওই কারণে ইফ হবে। আর ইউ রিডিং দ্য বুক এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে ফার্স্ট কন্টিনিউয়াস হয়, ওই কারণে ইফ আই ওয়াজ রিডিং দ্য বুক। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সটা অ্যাসার্টিভ হয়ে যায়, ওই কারণে আইটা কি আগে চলে আসছে। আর আরেকটা কথা বলি, রিপোর্টেড স্পিচে যদি যে সাবজেক্টটা থাকে ওটা যদি ফার্স্ট পার্সন হয় মানে আই বা উই হয়, তো এটা ফলো করবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে। আর যদি এটা সেকেন্ড পার্সন হয় তাহলে ফলো করবে অবজেক্টকে। আর থার্ড পার্সনের নো চেঞ্জ, হিটা থার্ড পার্সন ওই কারণে ইনডিরেক্টলি হি চেঞ্জ হয় নাই, ইউটা সেকেন্ড পার্সন মিকে ফলো করছে, আর মি সাবজেক্ট ফ্রম কি? আই, ওই কারণে আই হয়েছে। তারপরে দেখো, হি সেইড
হি আস্কড মি ইফ আই ওয়াজ রিডিং দ্য বুক, তাহলে দ্য টিচার সেইড টু দ্য স্টুডেন্ট সিট ডাউন, তাহলে এটা কি হবে? এটা সিট ডাউন, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। সিট ডাউন, কোনো সাবজেক্ট নাই, সিট ভার দিয়ে শুরু হয়েছে এবং কিছু একটা করতে বলছে ইম্পারেটিভ, তাহলে দ্য টিচার অর্ডার্ড, ইম্পারেটিভে কি হয়? অর্ডার্ড দ্য স্টুডেন্ট, সেইটির পরিবর্তে কি অর্ডার্ড। আর রিপোর্টিং বা রিপোর্টেড, রিপোর্টিং বা রিপোর্টেড স্পিচের মাঝখানে কি হয়? টু হয় বা ডব্লিউএস কোশ্চেন হয়। লেট থাকলে সিট ডাউন, না হলে লেট, লেট হিম সিট ডাউন হলে কি হইতো? দ্যাট হইতো। আর লেট না থাকলে টু হয়। লেট না থাকলে কি হয়? সিট ডাউন। লেট না থাকলে কি হয়? টু হয়। আর লেট থাকলে দ্যাট হয়। তাহলে টু সিট ডাউন, ইম্পারেটিভ সেন্টেন্স চেঞ্জ হয় না, যা আছে তাই হবে। তারপরে দেখো ডিরেক্ট, ফাদার সেইড টু হিজ সান মে আল্লাহ হেল্প ইউ। মে আল্লাহ, মে আছে যেহেতু সে তো অপটেটিভ সেন্টেন্স, মে আছে যেহেতু সে কি অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স সেইটির পরিবর্তে কি হবে? প্রেইড, ফাদার প্রেইড টু হিজ সান। আর অপটেটিভ সেন্টেন্সে রিপোর্টিং বার এবং রিপোর্টেড স্পিচের মাঝখানে কি হয়? দ্যাট হয়। দ্যাট আল্লাহ, মে থাকলে মাইট হয় এবং আল্লাহটা বা সাবজেক্টটা শুরুতে চলে আসে। ইম্পারেটিভ অপটেটিভ সেন্টেন্সও কি মে শুরুতে থাকলে ইন্ডিরিকে মে মাইট হয়ে সাবজেক্টের পরে চলে যাবে, এই কারণে আল্লাহ মাইট হেল্প হিম। তারপরে লাস্ট ওয়ান দেখো, দ্য বয় সেড টু আস হাউ ফাইন দ্য বার্ড ইট ইজ। ইট ইজের পরে দেখো একটা সাইন অফ এক্সক্লেমেশন বা আশ্চর্যবোধক চিহ্ন আছে, ওই কারণে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর এক্সক্লেমেটরি সেন্টেন্সে সেটির পরিবর্তে কী হবে? দ্য বয় এক্সক্লেইম উইথ জয় হবে, যেহেতু হাউ ফাইন দ্য বার্ড এটা খুশির খবর, ওই কারণে কি জয়। আর দুঃখের খবর এক্সক্লেম উইথ সরো হইতো, আর অবাক করা বুঝালে কি এক্সক্লেম উইথ ওন্ডার হইতো। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্সে দুঃখ হলে এক্সক্লেম উইথ সরো হয়, আনন্দ হলে এক্সক্লেম উইথ জয় হয়, বিস্ময় হলে এক্সক্লেম উইথ ওন্ডার হয় বা সারপ্রাইজড হয়। আর রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচের মাঝখানে কি হয়? দ্যাট হয়। রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচের মাঝখানে কি হয়? দ্যাট হয় এবং সেন্টেন্সটি অ্যাসার্টিভ হয়ে যাবে। সেন্টেন্সটি কী হয়ে যাবে? অ্যাসার্টিভ। ওই কারণে হাউ ফাইন দ্য বার্ড ইট ইজ, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স এবং প্রেজেন্ট ইনডিফিনিট, এটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট এবং অ্যাসার্টিভ। ইটটা ওইখানে আগে চলে আসছে, অ্যাসার্টিভে কি সাবজেক্ট আগে থাকে, অ্যাসার্টিভে সাবজেক্ট কি থাকে? আগে থাকে, ওই কারণে ইট ওয়াজ ভেরি ফাইন বার্ড। থ্যাংক ইউ ভেরি মাচ।